আচ্ছা, আমার রেকর্ডিং স্টার্ট হইছে। রেকর্ডিংটা তাদের জন্য যারা ক্লাস জয়েন করতে পারে নাই, তো আমি আরেকবার অ্যানাউন্স করে দেই যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে এআই দিয়ে কিভাবে খুবই ইজিয়েস্ট ওয়েতে কিছু আই ক্যাচি ডিজাইন করা যায় পোর্টফোলিওর জন্য। আমার রিসেন্ট একটা কাজ, আমি সেই কাজটাও দেখা দিই, যেটাতে আমি বলবো যে আমার এই পর্যন্ত স্ক্রিন শেয়ার করা হয়নি। স্ক্রিন শেয়ার করা হয়নি না? থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো বেসিক্যালি এই যে এই ডিজাইনটা, এইটা প্লাস হচ্ছে এই যে এইটা ডিজাইনটা দেখাই। আমার এই ডিজাইনগুলো সম্পূর্ণ এআই দিয়ে করা, ফটোশপে কিছু আফটার কাস্টমাইজ করছি, ঠিক আছে? তো এই ডিজাইনগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, রিক্রিয়েট করবেন, সেটাই আজকে দেখাবো। কারণ আপনারা নিজেরাও জানেন যে কোনো মডেল আপনার জন্য মাথায় এই ঠোঙ্গা বই কইরা বসে থাকবে, তাই না? তো যেহেতু অনেকদিন পরে ক্লাস নিতেছি, তো আমি চাইতেছি যে এটা ইফেক্টিভ হোক। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করবেন এবং নিজেদের পোর্টফোলিওতে আপলোড দিবেন, দিয়ে আমাকে জানাবেন যে ভাই দিছি। আর রিসেন্টলি এই একটা লোগোর কাজ করছি, কেমন হচ্ছে জানাবেন। খুবই মিনিমাল রাখার চেষ্টা করছি, ক্লায়েন্টের ডিমান্ড ছিল মিনিমাল। তো এই হচ্ছে এটার হোল প্রেজেন্টেশন। এই স্কুল নাম খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ফার্ম দিস না। কি বলেন, সত্যি খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে তার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন করলে আরো অনেক সুন্দর দেখা যায়। এই হচ্ছে কালার প্যালেট, এই ক্লিক করার মধ্যে শেষ। এটা সবচেয়ে বড় কথা, এটা একবারই অ্যাপ্রুভ হয়েছে, মানে সেকেন্ড কোনো কথাই বলো। যদি আপনারা চান প্রমাণও দেখাতে পারি, দিছি, ক্লায়েন্ট বলছে অ্যাপ্রুভ, প্রেজেন্টেশন দেন, প্রেজেন্টেশন দিছি, ক্লায়েন্ট বলছে শেষ। এরকম ক্লায়েন্ট পাওয়া তো ভাই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এখানে হচ্ছে কথা, ডিল করতে হবে। হ্যাঁ, যে কাস্টমারকে বুঝাইতে হবে এইভাবে যে তুমি যা করবা দ্যাট ক্যান বি দ্য পারফেক্ট, সে যেটা বলবে সেটা না। এই ওসমান ভাই আসছে। আসসালামু আলাইকুম ওসমান ভাই, কি অবস্থা? কেমন আছেন? ওসমান ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। ওসমান ভাই, কি অবস্থা? কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায়? ওই আপনার মুখখানা দেখান, এই মাইক অফ করা। ওসমান ভাই, মাইকটা অন করেন। মাইক্রোফোন নাই। আচ্ছা, ওসমান ভাই মাইক নাই। ক্যামেরা তো আছে, ক্যামেরাটা অন করেন। এই যে আমরা মোবাইল তো আছে। সমস্যা নেই। গরিব, আচ্ছা ঠিক আছে, গরিব, ওকে ফাইন, মানলাম আপনি গরিব। আচ্ছা, তো আমরা ক্লাসে ফিরে যাই। আবার কি জয়েন করছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর কেউ জয়েন করলে আপনারা একটু আমাকে জানান, আমি অ্যাপ্রুভ করে দিব না। আপনি কেউ নাই একজন জয়েন তো। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে, আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? তো ভাইয়া থ্রি ডট থেকে ওপেন করে রাখেন, তাইলে আর ডিস্টার্ব হবে না। কোনটা থেকে আপু? ওই যে নিচে যে থ্রি ডট আছে ওখানে আছে, হ্যাঁ এখান থেকে। ও, এই যে ওপেন দিয়ে দিব। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই এখান থেকে দিই। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে রাজ্যের ডিজাইনের ভান্ডার, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আমরা পিন্টারেস্টে যাব। আগে প্রথমত চিন্তা করবেন যে আপনার ক্লায়েন্ট কি চাইতেছে, তার প্রোডাক্ট কি, তার কম্পিটিটর কারা। এখন ধরেন ক্লায়েন্ট হচ্ছে গিয়ে কাচ্চি ভাই, তো কাচ্চি ডাইন বললো যে ভাই আমার সোশ্যাল মিডিয়া পোস্টার লাগবে। তা আপনি যা দেখলেন যে ওর কোনো মানে রিপিটেটিভ স্টাইল নাই, কোনো ফিক্সড স্টাইল নাই, ও যা পারছে ওই প্লেটের মধ্যে বিরিয়ানি ছিল, ছবি তুলে দিয়ে দিছে, তো এগুলো ছিল ওর পোস্ট। তাহলে আপনি আপনার মতো করে স্টাইল বানিয়ে তারপর আপনি একটা ডিজাইন করলেন। এখন ধরুন ওর একটা রিপিটেটিভ স্টাইল আছে, তো আপনি সেই স্টাইল ডিজাইন করুন। যেহেতু ওর স্টাইল নাই, তো আপনি কি স্টাইল বানাবেন?
তো কিভাবে করবেন সেটা ফার্স্ট হচ্ছে কি তার নিয়ে রিসার্চ করে যে আপনার ক্লায়েন্ট যারা কাচ্চি দেয় তো তার মানে সবচেয়ে পারফেক্ট কম্পিটিটর কে হতে পারে, কাচ্চি ভাই হতে পারে, সুলতান জাট হতে পারে, ওদের ডিজাইনগুলো দেখেন সেরকম ডিজাইন কর। আচ্ছা, তো সেরকম ডিজাইন কিভাবে করবেন সেটাই আমরা দেখি। তো আমরা আজকে বার্গার নিয়েই বানাই। তো আমরা যদি বার্গার না, আমরা আজকে পিৎজা নিয়ে বানাবো। সো আমরা যদি দেখি পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখলাম। এখন আপনি দেখেন যে আপনার কোন ডিজাইনটা সবচেয়ে বেশি আই ক্যাচি লাগে সেটা নিয়ে একটু ভাবেন। যেমন আমি যদি বলি সিম্পলের মধ্যে যাবো নাকি একটু গর্জিয়াস, সময় লাগবে কিন্তু অলরেডি 15টা বাজে আর মিটিং এর টাইম শেষ হলে বলে দিন আমাকে। বলেন বলেন কি করবো? ভাই আপনি যেটা ভালো মনে হয়। আমার যেটা ভালো মনে হয়। মুন্না ভাই, আমি কি আনলিমিটেড টাইম দিয়ে দিব? মিটিং এর লিংকটা দিয়ে দিয়ে দাও দিই। না, তোমার তো খুঁজতেছি কখন থেকে, তো মিটিং লিংক দিয়ে দাও, ওটাতে সবাই জয়েন হয়ে যায়। মেসেজে দিয়ে দাও। চাইলে আনলিমিটেড দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। দিয়ে দিব। ওহ, এখন এক্সেক বড় লোক আসছে, আমি তো জানি না, আমার প্রসেসটা বলে দাও কিভাবে আমি দিতে হয়। না না ভাই, আমি তো এতক্ষণ কথা বলতেছিলাম, বাট আমার যে ক্লায়েন্ট কল দিয়েছিল ওনার সাথে কথা বললাম, তো ওই জন্য আর কি এই জায়গায় করতে পারি নাই। ডিসকর্ড সার্ভারে তো আনলিমিটেড করা যায়। হ্যাঁ, এখন আরে ডিসকর্ড সার্ভারে ডিসকর্ডে, সবাই এখন জয়েন হতে পারবে না, জন্য ডিসকর্ড সার্ভারে যাই। আচ্ছা আনলিমিটেড ওইটা আমি দিয়ে দিচ্ছি, এখন দাঁড়ান। আচ্ছা, মেসেজে দিয়ে দাও, আমরা সবাই জয়েন হয়ে নেব। এটাকে শেষ হোক। আচ্ছা মুন্না ভাই, আমি মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। আপনি জানেন কেন? সবার জন্য শুভকামনা থাকলো। আমি হয়তো যাওয়া আসার মধ্যে থাকবো, আর গ্রুপে তো আছি। এটা কে কে? মেসেজ স্পর্শ আসছে, স্পর্শ। স্পর্শ। আরে ভাই আপনি চলে যাবেন, এটা কথা? না ভাই, না আমি রে ভাই, বলতেছি ভাই, আমার একটু এই ঢাকায়, ব্যস্ততা এই আছে। বাংলাদেশে আছে, এই লন্ডনে আছে, এরকম করে চলতেছে। ওকে ভাই ওকে মাঝে ভাই। মধ্যে মাঝে মধ্যে অস্ট্রেলিয়াও যাওয়া লাগে ভাই, করার নাই। এই যাক যাক, বাই টাইম ট্রাভেলার। হম। তাও ভালো। ভাই হচ্ছে কাজের ভিতরে বিজনেসম্যান, থাকে। সিএমও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই হচ্ছে সিএমও, হইছে মুন্না ভাই, হইছে চিফ হইছে, মার্কেটিং আর না অফিসার। আর না। আগে আগে সবকিছু হোক, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি অ্যাপটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। অ্যাপটা যদি ডেভেলপ হয়ে যায়, ইনশাল্লাহ ও, অপরচুনিটি আছে। যাক সবার যাক। জন্য দোস্ত ভাই, ইনশাল্লাহ কিছু একটা করার চিন্তা ভাবনা করব। হ্যাঁ ভাই বলেন। ইনশাআল্লাহ দোস্ত ভাই, ইনশাআল্লাহ। এই যে লিঙ্কটা রাইখে দেন, পরবর্তীতে তো এই লিঙ্কে হচ্ছে জয়েন দিতে পারবেন, এই জায়গায় আনলিমিটেড তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মেসেঞ্জারে দিয়ে দেন না, তাহলে গ্রুপে দিয়ে ও দিলে পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাও দিয়ে দিচ্ছি। ওপেন সোর্স লিঙ্ক তো, এটা কোনো সমস্যা নাই। Just- জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? ভাই অনেক ফোন আসছে, আমি ফোনে কথা ও বলতেছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই যে এইটা, এই ডিজাইনটা রিক্রিয়েট করি। দাও, ভাই এটা আরেকটা কথা, উনি যেহেতু আনলিমিটেড লিংকটা দিছে, ওনার ওই লিংকটাতে কি আমরা ঢুকে যাব, যাতে ক্লাসের হ্যাঁ, জয়েন মাঝখানে? হয়ে থাকেন, বাচ্চা আমরা এখনই জয়েন হয়ে যাই, সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যায়। ওইটাই ভালো হয়, কারণ ক্লাসের মাঝখানে যদি আবার হুম 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 ডিস্টার্ব হুম, হয়। হুম, ঠিক আছে, জয়েন হয়ে গেলাম, সবাই জয়েন হয়ে যান, এখান থেকে লিভ নিয়ে নেন, না 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 না। সবাই সবাই সবাই। জি জি জি। আচ্ছা না, হ্যাঁ এখন এ হচ্ছে রাকিবুল, এ রাকিবুল, ওনাদের মুভ কর। ওনাদের এইখানে তো ভাই ফুড আইটেম তো হিউজ, 1 2 3 4 5, 2 2 6 6, এগুলো হিউজ। এখন এদের কি হিউজ ফুড আইটেম হবে, এদের কয় পেজ হবে, কতগুলা ফুড, এগুলো তো জানতে হবে আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই ক্লাস শো অফ করতেছে, তোমরা শুনাইতাছে। প্রথম পেজে তো চার, কয়টা দেওয়া হয়েছে, 3 আর 2 5টা দেওয়া হয়েছে। ভাই মনে হুম ফোনে হুম কথা বলে। হুম হুম, হুম। তারপরে হ্যাঁ 6টা, ভাই মোট কোল কলিং 6টা এ হলো। আছে, ক্লায়েন্ট ডিল করতেছে, মস্কারি। শিখেন মিয়া, শিখেন। ওর কোনো আইডিয়াই নাই, আমরা সব শুনতেছি। আচ্ছা, নেন কি ভাই, ভালো ব্যাপার? হয়েছে না? এখন অফ করে দিছে। আরে শুনতেছিলাম।
টিপস গুলো আচ্ছা, পাইতেন। আচ্ছা এই যে আর কে রয়ে গেছে একটু জয়েন করেন তাড়াতাড়ি। আচ্ছা সবাই জয়েন করছে। আচ্ছা ঠিক আছে। সরি ভাই, আমি একটু ইসে ছিলাম। আরে আমি একটু শিখতেছিলাম মিয়া, তুমি মিয়া ভেজাল লাগাইলা। মিউট করলা কেন? আমি কি শুনতাম কোন কোন কেন করে। আমরা হচ্ছে একটা কাজের জন্য তো ওনার ফুড মেনুর একটা কাজ, তো এটা হচ্ছে ওনাদেরকে জানতে আচ্ছা চাচ্ছিলাম। ঠিক আছে, আর সব কোনো আরে সমস্যা নেই, আজকে আমরা বেকার বইলাম। সরি ভাই, আরে এটা কোনো কথা। আচ্ছা আমরা আচ্ছা কাজে ভাই চলে যাই। দেখেন, সো লেটস সে এই যে এই ডিজাইনটা, হ্যাঁ, এই যে এরকম ঘড়ির মধ্যে যে একটা পিজ্জা বসায় সেখানে আপনি করা, এটাকে চাইলে আমরা কি বলবো, একটা ঘড়ির ছবি নিয়ে সেটার মধ্যে ম্যানিপুলেশন করে বসাতে পারি, লম্বা সময় সময় দরকার, তাই না? এটাতেও যাই, এই ডিজাইনটা কিন্তু সুন্দর আই গেছে, তাই না? তো আমাদের কি দরকার এখান থেকে, মূলত আমাদের দরকারটা কি? দরকার হচ্ছে এই যে ঘড়ির মধ্যে যে পিজ্জাটা, এটা দরকার। এটাকে পারফেক্টলি ম্যানিপুলেট করতে গেলে আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আর 5 ঘন্টা লেগে যাবে। ভুল বলছি কিনা বলেন? না না ভাই ঠিক আছে। ঠিক 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 আছে। তো আমরা কি করব? আমরা কিন্তু ক্লাস কিন্তু শুরু করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা আমরা আগে হচ্ছে একটাই নেই। রেকর্ডিং দিচ্ছেন ভাই? হ্যাঁ রেকর্ডিং দিছি। টেনশনের কোনো কারণ নেই, রেকর্ডিং দিছি। আচ্ছা তো আমরা হচ্ছে আগে একটা সাইজ দিয়ে দিলাম। আপাতত রিসেন্টলি আমি এই সাইজটা নিয়ে কাজ করতেছি, খুব মজা পাইছি। সাইজটা চেন আপনারা নোট করে রাখতে পারেন, 1638 বাই 2048, বুঝছেন? 1638 বাই 2048 আপনার যারা এটা নোট করে রাখতে পারেন। আচ্ছা তাহলে কি দরকার? আমাদের দরকার হচ্ছে গিয়ে এই যে এটা, লাইক এই যে ঘড়ির মধ্যে যে পিজা, আমরা সিম্পলি এটারে একটা ডাউনলোড মেরে নিই, মানলাম ডাউনলোড মেরে, এটা যেটা করবো আমরা আগেই বলেছি, খুবই চিপ একটা ট্রিক ইউজ করব, সস্তা, মানে বলার বাইরে। কেউ আবার আমার বকা টকা দিয়ে না যে ভাই এভাবে করাটা ঠিক কিনা, আমি কিছু করার নেই, আপনার শর্ট টাইমের মধ্যে করতে হলে দরকার আছে, তাই না? তো আমরা কি করবো, সেই ছবিটা চ্যাট জিপিটিতে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আপলোড করবো, আপলোড করে এবার লিখবো গিভ মি দ্য বেস্ট। এটা আমি আউট করে লিখতেছি, আপনারা আরো বেটার যে প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনারা আরো বেটার ভাবে প্রম্পট দিতে পারেন, আমি এইভাবে আউট করে লিখতেছি, গিভ মি দ্য বেস্ট prompt to recreate this exact image without any text। ঠিক আছে, দিলাম, দেখি ঠিক আছে। আমরা প্রথমত এই জিনিসটা কপি করি, কপি করলাম, নতুন একটা আইকন আছে, নতুন একটা ট্যাবে যে আমরা লিখবো, মানে যেহেতু ফ্রি দরকার আমাদের সব কিছু, তাই না? আমি সব ফ্রি ইউজ করতেছি, তো আইডিওগ্রাম যাই, আইডিওগ্রামে যে সিম্পলি এটা পেস্ট করব, জেনারেট দেওয়ার আগে এবার হচ্ছে যে আমরা এই পুরো প্রম্পটটাকে একটু মডিফাই করব যদি আমাদের প্রয়োজন হয়। যেমন আমাদের কি টমেটো স্লাইস দরকার আছে, না থাকলে কাইটা দিই। আমাদের কি মিল্ক চিজ দরকার আছে, না থাকলে কাইটা দিই। তারপরে হচ্ছে গিয়ে লেটস সে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার, নাকি ব্লু ব্যাকগ্রাউন্ড দরকার, সেটা আমরা দিয়ে দিই। বাকি সব ঠিক আছে। ওকে, আমরা জেনারেট করব, এই কি দেয়। আমরা সবাই কি লাইনে আছি? হ্যাঁ আছি। ওসমানের মাইক অন করা, কিছু বলতে চাও? ওসমান বলছে আমি নিয়ে
ভাই লুপ মানে কি আমরা জানি না। আমরা তো গেমিং করতেছি না, ডিজাইন করতেছি। আচ্ছা। তো এই ছবিটা এইটার মোটামুটি কাছাকাছি, যে এক্সাক্ট ইমেজ আপনি পাবেন এমন কিছু না, আরো ছবি আমরা চাইলে ঘাটতে পারি। এটাও মোটামুটি কাছাকাছি, তাই না? হ্যাঁ, এটা একটু ভাইব্রেন্ট কালার, একটু ভাইব্রেন্ট কালার, আমরা ভাইব্রেন্টের পরে পোস্ট করেছি এটা করে। কোনটা ভালো লাগে? হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, এগুলি আমরা জি ভাই, লাইনে আছি, লাইনে আছি। কে কে হু নাম ভাই, নাম। আমি রাকিব বলতেছিলাম। আমি রাকিব, হ্যাঁ, লাইনে আছি, ডিজাইন ঠিক আছে, দেখতেছি ঠিক আছে, মনোযোগ দিয়ে। ঠিক আছে। নাম করছি, সেটা আমরা একটু রাখি। ভাই কি ওয়েব ব্রাউজারটা বেশি ইউজ করেন? আমি ব্রেভ ইউজ করি। অস্থির একটা ব্রাউজার। অস্থির মানে কোনো সুপার কোনো অস্থির। অ্যাড নাই, অ্যাড ছাড়া অনেক ওই সুন্দর। অ্যাড নাই, ইদানিং ইউটিউবে তো অ্যাড আসতেছে প্রচুর। আর অ্যাড অন রাখলে ইউটিউবে যদি আমি অ্যাড অফ করে রাখি তাহলে আমার অ্যাকাউন্টে লগ আউট হবে। এর সলিউশন কেউ জানে থাকলে আমাকে জানান। ওকে, লাইক করতেছি কেন? বেশি থাকতে হচ্ছে। ডিজাইন করে আমাদের মেইনলি ডিজাইন দরকার হচ্ছে গিয়ে এরকম একটা ডিজাইন, কারণ এই ডিজাইনটা খুবই আই ক্যাচি, একদম চোখের মধ্যে আটকে আছে। এই ধরনের আমরা ডিজাইন একটা করব। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল সাবজেক্ট আলাদা করি। সাবজেক্ট আলাদা না করলেও হয়, স্টিল সমস্যা। এমন না যে আমরা এটা রাখবো না, হ্যাঁ আমরা এটা রাখবো, সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো, জাস্ট সাবজেক্ট একটু বের করতেছি। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা হচ্ছে পেন টুলটা ইউজ করতেছি না, সিম্পলি একটা রাফ একটা সিলেকশন নিতেছি। ভাই পিক্সেল কাট দিয়েও তো অনেকটা ইজিতে করা যায়। কোনটা দিয়ে? পিক্সেল কাট এআই, আমি ইতে লিংকটা দিয়ে দিছি মেসেজে। দেখে অনুযায়ী ইউজ করে দেখি। এই দেখেন, আচ্ছা ক্লাসে না হলে কিন্তু না জানতে পারতো আমি জানি। দেখি একটু দিই। কোথায় দেখি করবো? এদিকে যে ডায়াগ্রাম করবো। একটা আছে আপ স্কেল আর একটা আছে উপরে। হ্যাঁ, হয়ে গেছে। নাইস, সুন্দর সুন্দর, ভালো লেগেছে। এটাতে আবার আপ স্কেলও করা যায়। ফ্রি, হ্যাঁ ফ্রি। হ্যাঁ, ফ্রিতে 5টা করা যায় প্রত্যেকদিন। আচ্ছা, মোস্টলি হচ্ছে কি আমাদের যে ই থাকে, মানে যে ব্র্যান্ড কালার, আমাদের ক্লায়েন্টের যে ব্র্যান্ড কালার থাকবে আমরা সেটাই ইউজ করি, এটা বাইরে আমরা যাবোই। ঠিক আছে, চেষ্টা করবো ওটার মধ্যেই থেকে যাওয়া, যেন ক্লায়েন্ট যেন কোনো কমপ্লেন না করতে।
যে ভাই এটা কি করলেন, কালারের কোনো সো আমরা বাকি যা ইউজ করব মানে এআই দিয়ে যা বানাবে সেটার মধ্যে যদি কালার দেওয়া না থাকে সেটার মধ্যে আমরা এক্সট্রা কালার অ্যাড করি যেন ক্লায়েন্ট যেন কোনো সময় কমপ্লেন না করে। তো আমি আপাতত ধরলাম এটা ধরে রাখি বা একটু ডার্ক নিতে পারি। তারপর কি এটা দেওয়ার জন্য আমরা একটা শেপ দিব। এখন আপনাদের মধ্যে অনেকের একটা কোশ্চেন জাগতে পারে যে ভাই এই কাজ তো যে রিক্রিয়েশন এটা খুব ইজি, তা আমরাও করতে পারি। আমার কথা হচ্ছে করেন না কেন একটু বলেন তো আমাকে। আপনারা জাস্ট আমাকে একটা জিনিস একটু বলেন যে আপনারা কিসে আটকেন, কোন জিনিসের মধ্যে আপনারা আটকে আছেন এই কাজগুলো করতে গিয়ে, সেটা একটু আমার সাথে শেয়ার করুন। মানে ফ্র্যাঙ্কলি শেয়ার করেন যে ভাই আমি অ্যাকচুয়ালি এই কাজটা করতে গিয়ে আটকে আছি বা আমি ওইটা করতে গিয়ে আটকে আছি, এটা একটু বলেন, শেয়ার করুন, শুনতে চাই। কি সমস্যাটা কোথায় হয়? ভাই এগুলো সমস্যাটা কাজ হচ্ছে করতে হবে। ডিজাইন করার আগে অতিরিক্ত ডিজাইন দেখা হয়, রেফারেন্স ডিজাইন দেখতে দেখতে মাথায় এভাবেই উল্টে পাল্টে যায়। তো আপনার ফিক্স থাকেন না, একটা জায়গায় ফোকাস থাকেন যেখান থেকে আপনাদের মানে ডিজাইন দেখতে যেন না আটকায়, এটা জন্য ফোকাস থাকলেই তো হয় যে না আমি আজকে এই কাজটাই করবো, এর বাইরে কোনো কাজ করবো না। দুনিয়া যেখানে বসে সেখানে যাই আমি করবো। দেখা যায় যে অনেক মানে পোস্টার ব্যানার এগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো ডাউনলোড করে রাখা দিই, পরে যে এগুলো কোনো কাজে লাগবে সেটার কোনো ই নেই। স্যার কি বলেন ভাই, বুঝিনি। ফোল্ডার আগে করে রাখবেন, ওইটা save রাখবেন। বা ভাই খোদার কসম নিঃসন্দেহে কিচ্ছু বুঝিনি। ভাই আপনার মনে নেটের ভাই সমস্যা, কথাটা কেমন কেটে 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 আসতেছে। নেটের সমস্যা মেবি। চলতে পারে। আচ্ছা বাদ দাও। আচ্ছা তো আমাদের রাসেল ভাই বের হয়ে আমরা গেছে। আস্তে আস্তে আগাবো। এখন হচ্ছে যে আমরা একটু ফন্ট একটু দেখি, হ্যাঁ। আমি যদি লিখি ফুড ফন্ট, দেখি কি আসে। ফুড ফন্ট লিখে সার্চ করি, ফন্ট স্পেসে যাই। আচ্ছা আমরা ফন্ট শেয়ার, এই ফন্ট শেয়ারটা কি একটু ইউজ করেন? এই যে ভাই মাত্র দেখলাম। ফন্ট শেয়ারটা ইউজ করি, খুব ট্রেন্ডিং ফন্ট পাওয়া যায়, খুব লিমিটেড অল্প কিছু ফন্ট। ইজার এখন মুছে গেছে। একটা অর্ডার দিয়ে ফেলেন। না যা খেতে গো। কই এই আমগরে বনশ্রী রাইকা? গেলে, বনশ্রী গেলেই পাওয়া যায়। সবাইকে দাওয়াত করেন তাহলে। না আমাদের অলরেডি একটা দাওয়াত হয়ে গেছে, তুমি মিস করছো। বা কেমনে ভাই? এইটার ব্যাপারে তোমাকে রাকিবুল বলবো, রাকিবুল বলে দাও তাকে। জি জি ভাই। সে কি মিস করছে, কোন দাওয়াত গুলো মিস করছে সেটা একটু বলে দাও। আমি তো ভাই ওই কথাটাই আগে থেকে শুনি নাই, তো প্রথম কথাটা কি বলছে?
কিংবা ভাই দাওয়াত তো ছিল দুইটা বুঝছেন, ও একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাটোয়ারি ভাই হ্যাঁ। দিছিল দাওয়াত। ও দাওয়াতের কথা, আরে হ্যাঁ হ্যাঁ। দাওয়াত তো আমরা প্রচুর খাবো। প্রচুর ভাই খাবো না, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি ওরা আগে বলেন কিসের দাওয়াত, কোন দাওয়াত? কিসের দাওয়াত সেটাই বুঝতেছি না, জানলাম না। সাব্বির ভাই, বড় হয়ে গেছি না, মানুষ ও মনেই রাখে না। আমি বলি সাব্বির ভাই জসিমউদ্দিন আপনি পাটোয়ারি ভাই একটা বড় কাজ পাইছে, সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে দাওয়াত খাবো, একটা জসিমউদ্দিন ভাই আমাদের ট্রিট। খাওয়াবো। আর আমাদের শ্রদ্ধেয় আহ কাউসার আলী মুন্না ভাই, হোস্ট তার একটা হোস্ট আজকের প্রজেক্ট এখন হোস্ট। সে আমাদেরকে খাওয়াবে। আহ আচ্ছা, উমা, তারপরে বুঝলাম না, সব খালি আমি খাবো, কথা মাত্র হচ্ছে স্পর্শ, আমাদের স্পর্শ আর হচ্ছে জসিমউদ্দিন ভাই, আমি তো করি। আমাদের আহ, যে মেন যে প্রথম যে দাওয়াতটা দিল আমাদের জসিমউদ্দিন পাটোয়ারি ভাই, তো সে তো কোনো কথা বলছে না, বুঝলাম না সে কি ঘুমাই গেল নাকি দাওয়াত দিয়ে, নাকি কাজ করতে করতে সে এখন ক্লাস করতে আসি তো, এখন ক্লাস করতে আসি। ও, আচ্ছা। ভাই একটু কথাটা তো না বললে মনে করছিলাম তো ঘুমাই যাচ্ছেন। পাটোয়ারি ভাইয়ের কাছ থেকে একদিন 3D ক্লাস শিখতে চাই আমরা সবাই। জি জি, আমরাও চাই। বলেন পাটোয়ারি ভাই, পাটোয়ারি ভাই কি বলে দেখেন, আমি ভাই আছেন অনেক পাটোয়ারি ভাই? অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একটু পাকাপোক্ত হইলে ইনশাল্লাহ সবাইকে দেখাবো। ভাই বেসিকটা, প্লিজ বেসিকটা তো আমরা দেখতেই পাই। ভাই বেসিকটা দেখলে তো একটু মোটিভেট হইতে পারবো। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ দেখাবো। বাকিটা আমার লাগলে ইউটিউব থেকে অথবা পাটের ভাইয়ের পার্সোনালি একটু মানে একটু চা, একটু নাস্তা খাওয়ার ইতি দিয়ে আমরা বাইরে জ্বালাইলাম। ফার্স্টে লিখি পিৎজা, মানে ক্লাস নিতে গেলেই না আমার পিসিটা আমার মনে একটু মানকাতরা বলে কিছু এরকম লাগে। আচ্ছা, আমার ফুড একটা ছিল, তাহলে সময় কি হবে? এইটাই তো বড় সমস্যা ভাই, কাজের সময় কাজের জিনিস খুঁজে পাওয়া যায় না। তা এইটাই হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, খুব জ্বালা লাগে মানে। ভাই কি টাইপের এটা ফোন ইউজ করতে চাইতেছেন? আমি চাচ্ছিলাম ডিসপ্লেতে? একটু মেল্টেড চিজ টাইপের থাকলে ভালো হতো, বা এটাও খারাপ না, এটাও খারাপ না, এটাও খুব ভালো। এটা ইউজ করা যায়। এটা আরেকটু হচ্ছে গিয়া জাস্ট এমন একটা কিছু লেখা যেটা কিনা দরকার। উপরে মনে হয় ভালো লাগতো ভাই, পিজার উপরে।
হ্যাঁ দিব দিব, যারা আগে একটু দেখেন যে কেমন লাগে। আচ্ছা, এই যে ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য পিৎজা আওয়ার, এই যে কপিরাইটিং, এটা কে কে দিছে আমার, বলো তো আমাকে। এনি আইডিয়া? এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, এই কারণে আইডিয়া আইসা পড়ে নাকি। ব্যাপারটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে অ্যাড দেখি, হ্যাঁ। এটা তোমাদেরও এটা কিন্তু একটা গুরু দায়িত্ব যে তোমরা প্রচুর পরিমাণে অ্যাড দেখো। বাংলাদেশে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তোমার কপিরাইটিং দিবে না, তোমার নিজে বানায় নিতে হবে। এখন আমি যদি তোমাদের বলি যে রাকিবুল আমাকে একটা পিৎজার ব্যানার বানায় দাও, স্বাভাবিকভাবে তুমি একজন ডিজাইনার হয়ে তুমি কখনোই আমার জিজ্ঞাসা না ভাই কি লিখবো এটা বলছি, তুমি নিজে চিন্তা করো আমি সেটা লিখে বানায় দিবি, কি লিখবে তুমি নিজেও যাও। এই যে লিখলাম না ইউ ভাই, ডোন্ট ওয়ান্ট টু যদি মিস দ্য পিৎজা, যদি দেখো বাংলাদেশি কিভাবে ক্লায়েন্ট আসছে। হয়, হ্যাঁ, যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় তাইলে তো 100 বার জিজ্ঞেস করা লাগবে। এটাই তো সমস্যা, জিনিসটা লাভ নাই, তার কাছে তো কপিরাইটিং নাই, সেগুলো কোথেকে দিবে। কারণ বাংলাদেশি ক্লায়েন্ট মনে করেন আপনি যেটাই বানাবেন সেটাই তার অপছন্দ হইব, আবার রিভিশন 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 তো আছেই। এই কারণে এই কারণেই যতটা অ্যাভয়েড করা যায় বাংলাদেশি ক্লায়েন্ট ততটাই ভালো। এই পোলায় বাংলাদেশ ক্লায়েন্টের পিছনে লাগছে। ক্লায়েন্ট দিলে আগে বলতে হবে ডিজাইনার প্রিন্সিপাল একটু পড়েন, আমি এটাকে ডিজাইন করি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে অ্যাড দেখবে, ঠিক আছে, এত অ্যাড দেখবা যে যেন তোমার মধ্যে একটা কনফিডেন্স এসে পড়ে যে হ্যাঁ, যদি এরা যে আর একটা বানাইছে তারাও তো কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত, তাই না, এই ধরনের কপিরাইটিং এর সাথে জড়িত, তারা তো আমাদের কিন্তু ডিজাইন। নরমালি এই কপিরাইটিং এর জন্য আলাদা লোক থাকে, ঠিক আছে, যাদের কাজ হচ্ছে এই ধরনের লেখাগুলো লেখা। যেহেতু তোমার ক্লায়েন্টের সেই লোকটা নাই, তো তুমি কি করবা, তুমি স্বাভাবিকভাবেই নিজের ডিজাইনগুলো নিজের করতে হবে, বুঝতে পারছো, নিজের কপিরাইটিংগুলো নিজের লিখতে হবে। প্রচুর পরিমাণে অ্যাড দেখবা যেন এই কপিরাইটিংগুলো নিশ্চয় মাথায় আসে। ভাই কি মানে পিন্টারেস্টে অ্যাড দেখতে বলতেছেন নাকি অন্য কোথাও? যেখানে পাবা, ফেসবুকে আসলে ফেসবুকের অ্যাড দেখবা, ইউটিউবে দেখবা খুব জোস জোস কিছু ক্রিয়েটিভ অ্যাড দেখা, ওখান থেকে কপিরাইটিং গুলো নিবা। এই যে কপিরাইটিং ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য পিৎজা আওয়ার বা এনি টাইম পিৎজা টাইম, এই কপিরাইটিং গুলো কোথা থেকে আসবে, এগুলো আসবে তো এই ধরনের অ্যাড গুলো দেখতে দেখতে। তো প্রচুর পরিমাণে অ্যাড দেখবা, আমি সেটা বলছি, প্রচুর পরিমাণে অ্যাড দেখবা, ডিজাইন দেখবা। আমি যদি আমার ফেসবুকের সেট করে তোমার দেখাই, তুমি পাগল হবে, এত পরিমাণে অ্যাড আমি সেট করে রেখেছি, ডিজাইন হতে পারে, পোস্টার হতে পারে।
লেখতে জানি কিভাবে যায়? কিসে যে নাম দিছিলাম আমি পিক্সেল কাট। ক্লাসে আসি, লাইনে আসি। জি ভাই, লাইনে আছেন। পিজ্জা 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 না? এটা খাওয়াই দেন, এখন কি আর করবেন। না ঠিক আছে, সুন্দর কথা কইছো, অতি উত্তম। তোমার এই কথা শুনে তোমাকে কি অর্জনে জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত। ভাই সব পুরস্কার আমারে দিয়ে দেন, আমি ঘরে বান্ধায় রাখি। আর পিৎজাতে নোবেল পুরস্কার। হ্যাঁ, এটা সেরকম না? অবশ্যই আমি একটা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য লোক। ওকে, ডান। সব পোস্টার রেডি। এখন যদি এটা আমরা একটু বড় সড়ো ভাবে একটু দেখি। এটা হচ্ছে গিয়ে আমি যাদের, এটা হচ্ছে আমরা বানাই, হ্যাঁ। জি দ্যাটস গুড। আমাদের এই হচ্ছে দুটো ডিজাইন, দেখো ক্লোজ এনাফ হইছে। কমেন্ট প্লিজ। কমেন্ট কমেন্ট। এই সবাই 12:30 বাজে গেছে, ঘুমাই পড়ছে নাকি? ভাই জোস জোস সেই হইছে ভাই একদম। ঘুমের তুলছে আসতে। আপু তারপরে কি চেঞ্জেস করা যেত, কি অ্যাড করা যেত? অরিজিনালটা থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে।
ভাই আমার কাছে মনে হয় যে নিচে যে পিজাটা আছে ওটার ব্লাডটা আর একটু বাড়ায় দিলে কিরকম দেখা যায়। ওকে, তারপরে ভাই নিচে ওইখানে যদি ফুড রিলেটেড কোনো প্যাটার্ন ইউজ করা যায় শেপটার মধ্যে। নিচে তো ফুড রিলেটেড প্যাটার্ন ছিল, অ্যাড সেটা করা আমরা আছে। কাইকা পিজা বসাইছি। যদি আমরা এটা অফ করে দেই, এই যে ফুড রিলেটেড প্যাটার্ন ছিল। তাহলে পিৎজাটাকে আর একটু লাইট করে দেন, তাহলে তো আরো ভালো হয়। লাইট করে দিব, মানে লাইট সরি, মানে অপারচুনিটিটা কমায় দেন। অপাসিটি কমা দিব, আরে আরো দেন, আরো দেখা দেন। যাবে মিক্স হয়ে যাবে তাইলে। মিক্স হয়ে যাবে। আচ্ছা আমরা এটা বাদ মিক্সার দিই, লেটস সে আমরা এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে আবার না খারাপ লাগে না, এটা একটা ভার্সন রাখা যায়। এখানে কিছু ওই যে ডেটা দিলে মনে হয় হ্যাঁ, সিটিএ তো আমরা দিব, সিটিএ আমাদের যেহেতু এটা কোনো ক্লায়েন্টের কাজ না, আমরা যেমন সিটিএ দিতেছি, বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে ঠিক আছে কিনা, আমরা যে রিক্রিয়েট করলাম এটা হইছে কিনা, হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, আমার কাছে এইটা বেশি ভালো লাগতেছে আগেরটা থেকে, মানে অরিজিনালটা থেকে। হ্যাঁ ভাই এটাই সুন্দর লাগতেছে, বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে মেন আমাদের, এটা হচ্ছে যেটা অলরেডি বানানো আছে আগে সেটা। আমার কথা হচ্ছে যে এই যে কাজগুলো মাত্র যে করলাম, খুব বেশি সময় লাগছে। আমি ওটা আপনাদেরকে দেখাইতে গিয়ে আর বেশি লেট করে ফেলছি। নরমালি আমাদের সময় লাগছে টোটাল আধা ঘন্টা, এটা 20 মিনিটের বেশি লাগার কথা না এই ধরনের ডিজাইন। বাট এই ডিজাইনগুলো কি আইকে চিনা বলেন? হ্যাঁ এই ইমেজ জেনারেটটাই হচ্ছে মেন, প্রম্পট ক্রিয়েট করে ইমেজ জেনারেটটাই হচ্ছে মেন থিং। প্রম্পট তো আমরা তারপর দেই নাই, প্রম্পট তো দিছে চ্যাট জিপিটি। আলটিমেটলি আমরা কি করছি? আমরা কিছুই করি নাই, জাস্ট কিছু এলিমেন্ট অ্যাড করছি। জাস্ট এই যে পিজা স্লাইস অ্যাড করলাম, পিজা অ্যাড করলাম, পিজা অ্যাড করলাম, টেক্সট অ্যাড করলাম, শেষ। জাস্ট নিজের যদি একটা ফিজিক্যাল টাচ যদি বলেন, সেটা হচ্ছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে পিজ্জাটা, এই যে নিচে পিজ্জাটার পিছনে জুম করে দিয়ে দিছি, বড় করে দিয়ে দিছি, এটা ভালো একটা ফন্ট নিছি, উপরে একটা লাইট অন্য একটা ফন্ট নিছি, এই। সো আমরা চাইলে এটা বানাতে পারি না? ইনশাআল্লাহ, অবশ্যই। হ্যাঁ, যেহেতু পারি, সবাই যে ইনশাআল্লাহ বলতেছে, তা আপনারা সবাই বানাবেন। কবের মধ্যে দিবেন বলেন, আমি দেখতে চাই। আমি চাই আপনাদের মধ্যে যদি অ্যাক্টিভিটি ভালো দেখি, তাহলে আমরা পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জের সিজন 2 আনবো। যা আবার এক মাস আচ্ছা পরে ভাই ঠিক আমরা, আছে, একটা ইয়া ভাই আমার একটা হোমওয়ার্ক বিষয় ছিল বলার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কি বলেন? আমি বলতে বলতেছি যে চাচ্ছিলাম হলো, আমাদের যদি আমরা তো বিভিন্ন ওই যে গ্রুপ প্রজেক্ট ডিএনসে আপলোড করি, হুম এখানে যেগুলো আপলোড করছি অলরেডি, হুম বেশিরভাগ প্রজেক্টই হলো যেমন আমি যেটা দিছি অন্যদের সাথে শেয়ার করছি, ওটার ভিতরে অন্যদের কোনো কাজ নাই, আবার অন্যদের যেইটা আমার সাথে শেয়ার করছে সেটার ভিতরে আমার কোনো কাজ নেই। হুম এরকম কিছু করা যায় কিনা যে একটা যে কোনো একটা প্রজেক্ট রেডি করে 2টা কিংবা 4টা করে সবাই মানে ডিজাইন জমা দিবে, ওইরকম করে করা যায় কিনা কিছু? হ্যাঁ হ্যাঁ করা যায় তো, গ্রুপ প্রজেক্ট আমরাও করছিলাম, পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জ আমরাও করছিলাম, বাট সমস্যা হচ্ছে আমার ড্রাইভের অ্যাক্সেসটা আমি হারায় ফেলছি, যে কারণে আমাদের সবার প্রজেক্টে আপলোড দেওয়া হয়নি। আমরা দিব, সমস্যা নেই, এবার দিব। আর আমার তো ম্যাক্সিমাম কাজের মধ্যে আমি সবাইকে কো ওনার দিয়ে রাখি, যেন সবাই কম বেশি একটু ভিউজ পায়। ঠিক আছে? তো আপনারা চাইলে যে আমি যে গ্রুপের মধ্যে তো আমি তো একটা লিস্ট শেয়ার করছিলাম, আচ্ছা আমি আমাদের ক্লাস 3 পর্যন্ত শেষ, তাই না? আমি জাস্ট না, এটা তো ঠিক আছে, কিন্তু মানে